26 পাতার কোষে দেখি 1.3-র 7-এর অঙ্কগুলো বলছে নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজায়। ঊর্ধ্বক্রম ছোট থেকে বড়। সব সময় মনে রাখবি, যদি ভগ্নাংশের অঙ্কে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করার সময় যদি লব বা হর সমান সমান থাকে, যদি লব সমান সমান থাকে বা হর সমান সমান থাকে, তাহলে অঙ্কটা সোজাসুজি ভাবে করা যাবে। ঠিক আছে, এখানে দেখ এরও লবে 7 7 7 সমান সমান আছে, তাহলে এটা সোজাসুজি ভাবে করা যাবে। তো এইগুলো দুই ভাবে করতে পারিস। এক লিখে দিলি যে ছোট থেকে বড় সাজাই, ঠিক আছে, ছোট থেকে বড় সাজায় দিয়ে দাগ দিয়ে এবার সাজাতে শুরু করলি। তাহলে কথা হচ্ছে যে যদি লব সমান থাকে তাহলে ছোট নিচে যে বড় সে ছোট। লব যদি সমান সমান থাকে তাহলে হরের যে ছোট সে বড় আর যে বড় সে ছোট। তার মানে এখানে ছোট কি হবে তাহলে 7/5, আর তারপরে 7/4, তারপরে 7/2। এবার তোরা বলবি যে এটা কেন হলো স্যার? এটার কারণ হচ্ছে যে তোর যেমন 7/2 আছে কিনা, এটা যদি পূর্ণ ভাঙিস তাহলে কি কত, 3 পূর্ণ 1/2 আসছে। এটা যদি পূর্ণ ভাঙিস তাহলে 1 পূর্ণ 3/4 আসছে, 7/4, 1 পূর্ণ 3/4, এইটা 3 পূর্ণ 1/2। আর এটা যদি পূর্ণ ভাঙিস 7/5, তাহলে কি হচ্ছে 1 পূর্ণ 2/5। এইটার মানে বুঝাচ্ছে কি জানিস, যে ভেবেলে চকলেটের উদাহরণ দিয়ে বুঝাচ্ছে, তো এটার মানে বুঝাচ্ছে যে 3টা চকলেট ও গোটা গোটা পাচ্ছে। বুঝলি কি না? আর একটাকে ভেঙে 2 ভাগ করে 1 ভাগ পেল, আর 3টা গোটা পেল। আর এর মানে কি বুঝে জানিস, এই একটা গোটা পেল আর আর একটাকে ভেঙে 4 ভাগ করে তার মধ্যে 3 ভাগ পেল। বুঝলি? আর এর মানে বুঝাচ্ছে এও একটা গোটা পেল, কিন্তু আর একটাকে ভেঙে 5 ভাগ করে 5 ভাগের মধ্যে 2 ভাগ পেল। 1 2 3 4, 1 2 3 4 5, 5 ভাগের মধ্যে 2 ভাগ পেল। তাহলে চকলেট কে বেশি পাচ্ছে? এ বেশি পাচ্ছে, তাই না? কারণ এ 3টা গোটা পাচ্ছে। তারপরে কে পাচ্ছে? এ পাচ্ছে, কারণ এ একটা গোটা পাচ্ছে, এও একটা গোটা পাচ্ছে, তো গোটার দিক দিয়ে তো সমান সমান পাচ্ছে। কিন্তু আবার যেটা ভাঙা পাচ্ছে, তো এ ভেঙে 4 ভাগের মধ্যে 3 ভাগ পেল, আর এ তোর 5 ভাগের মধ্যে 2 ভাগ পেল। একে তো এ ভাগও বেশি পেল, ঠিক না?
আর যেহেতু এই চকলেটটাকে 4 ভাগ করা হয়েছে, তাহলে এর টুকরোগুলাও বড় হচ্ছে, এর থেকে এর টুকরো বড় হচ্ছে, তাই না? তাহলে এর টুকরো বড় বড় পাচ্ছে, প্লাস আবার 1 ভাগ বেশিও পাচ্ছে, আর এই 1 ভাগ কম পাচ্ছে, কিন্তু এর টুকরোগুলো আবার ছোট হচ্ছে। তাহলে পরিমাণ অনুযায়ী দেখ, এই চকলেটটার বেশিটাই পেলি, অল্পটুকু পাইনি। শুধু গোটাতে তো সমান আছে, এও একটা গোটা এও একটা গোটা, গোটাতে সমান আছে, এখানে তো কোনো সন্দেহ নেই, যেহেতু এ গোটা 3টা পাচ্ছে, মানে এ গোটায় 2টো বেশি পাচ্ছে, তাহলে এ বেশি পেলো। আর এ আর এ গোটা সমান পাচ্ছে, কিন্তু এবার ভাঙার পরিমাণে দেখ, এ বেশি পেলো এ কম পেলো না, এ অর্ধেকের বেশি পাচ্ছে এ অর্ধেকের কম পাচ্ছে, তার মানে এ কম পেলো এ বেশি পেলো। তাহলে এ হলো বড়, তারপরে এ, তারপরে এ। বুঝলি কি না? কারণ এটা কনফিউশন থাকবে, যে দেখে তো মনে হচ্ছে, এখানে দেখে কাকে বড় মনে হচ্ছে বল? একে দেখে বড় মনে হচ্ছে না? 7/5। তারপরে একে মনে হচ্ছে, তারপরে একে মনে হচ্ছে, কিন্তু না। একটা কথা আছে, जो दिखता है वो होता नहीं और जो होता है वो दिखता नहीं। ওই কথাটা এখানে প্রযোজ্য, যে দেখে মনে হচ্ছে এটা, কিন্তু আসলে এটা না। দেখে মনে হচ্ছে এ ছোট, কিন্তু আসলে এই বড়। কি করে এ বড় আর কি করে এ ছোট, বুঝে গেলি? ক্লিয়ার হয়ে গেল? অঙ্কতে শুধু এটাই মনে রাখবি, যদি লব সমান সমান থাকে, তাহলে হরের ক্ষেত্রে উল্টো হয়ে যাবে, যে ছোট সে বড়, যে বড় সে ছোট, সোজা হিসাব। তারপরে অঙ্কটা কর, বি নম্বরটা। ওটা কথা মানে যে যেটা দেখা যায় আসলে ওটা হয় না, আর যেটা হয় ওটা দেখা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা মানে চলে। 5/3/4, 5/5/9, 5/8/12। এখানে পূর্ণ সংখ্যা সমান আছে, কিন্তু লব হওয়ার সমান নেই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এখানে খেটে করতে হবে, এটা খেটে করতে হবে, এটা মিশ্র আছে, এটাকে আগে ভেঙে অপ্রকৃত কর। তাহলে 5/4 20 আর 3 23/4, 5/9 45 আর 5 50/9, আর 12/5 60 আর 8 68/12। বুঝলি কি না? এইবার কি করবি, লসাগু বের কর। ল এখানে লিখে দে, 4 9 ও 12 এর লসাগু সমান কত হবে? 4 9 আর 12 36। কি করে হলো? উৎপাদক করে পড়ে নেবে, ফাট করে বুঝতে না পারবি। বুঝলি কি না? 3 দিয়ে ভাঙবে, বা 4 দিয়ে, যদি 2 দিয়ে ভাঙিস তাহলে 2 2 এ 4, 9 ভাঙলো নেমে গেল, 2 6 12। আবার যদি 2 দিয়ে ভাঙিস, 2 1 কে 2, 9 ভাঙলো না নেমে গেল, 2 3 এ 6। আবার যদি 3 দিয়ে ভাঙিস তাহলে 1, 3 3 এ 9, 3 1 কে 3, 2 2 এ 4, 4 3 এ 12, 12 3 এ 36। লসাগু বেরিয়ে গেল। এইবার প্রথম ভগ্নাংশটা নে, কত? 23/4 সমান
আবার 23/4 উপর নিচে গুণ, লসাগু 36, তো নিচে 36 বসিয়ে দে। বুঝলি? তাহলে এবার এই যে এখানে একটু বুঝার বিষয় আছে, লসাগুটা কেন বের করলাম? কারণ সবার হর গুলোকে সমান করার জন্য। কারণ হর গুলো সমান হয়ে গেলে তো বুঝতে পারবো যে কে বড় কে ছোট, তো ওই জন্য লসাগু বেরোলো। তো যেহেতু লসাগু কেন বেরোলো? হর গুলোকে সমান করার জন্য। ওই জন্য দেখ এর হরটাকে সমান করে দিলাম। এবার কথা হচ্ছে যে এর হরটা 4 ছিল, এটাকে 36 বানাবো, তাহলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 9 দিয়ে গুণ করতে হচ্ছে না? 9 4 36। তাহলে নিচে যদি 9 দিয়ে গুণ করি তাহলে উপরে 9 দিয়ে গুণ করবো। তাহলে এবার 23 কে 9 দিয়ে গুণ করে কত হচ্ছে বসা। একইভাবে আবার পরের সংখ্যাটা 50/9 সমান, আবার সাজিয়ে দে 50/9 উপর নিচে গুণ সমান, দাগ দিয়ে নিচে আবার 36, যেহেতু সবগুলোর হরকে 36 করতে হবে ওই জন্য 36টা আগেই লিখে দিচ্ছি, ঠিক আছে? লসাগুটাকে আগেই প্রত্যেকটার হরে বসে যাচ্ছে। তো এখানে আবার 36 করতে গেলে কত দিয়ে গুণ করতে হচ্ছে? 9 কে 4 দিয়ে। তাহলে নিচে যদি 4 দিয়ে গুণ হয় তাহলে উপরে 4 দিয়ে গুণ, তাহলে উপরে 4 দিয়ে গুণ করে কত হচ্ছে বসা। তারপরে আছে কত? 68/12 সমান, আবার 68/12 বসে গেল, উপর নিচে গুণ হয়ে গেল সমান, দাগ দিয়ে নিচে আবার 36। তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 36 হচ্ছে? 12 3 36, তাহলে উপরেও 3 দিয়ে গুণ। এবার গুণটা করে বসা। তাহলে এখানে কত হচ্ছে? 9 3 27, 7 হাতে 2, 9 2 18 আর 2 20, 207। এখানে কত হচ্ছে? 50 4 200। আর এখানে কত হচ্ছে? 3 8 24, 4 হাতে 3 8 24, 4 হাতে 2, 318 2 20। তাহলে সেই অনুযায়ী কে বড় হচ্ছে? ছোট থেকে বড় না? তাহলে অতএব ছোট কে হচ্ছে? দেখ সবটার হর সমান সমান হয়েছে কিনা? 36 36 36। তাহলে উপরে হর যদি সমান থাকে তাহলে লবে যে ছোট সেই ছোট, সোজা সোজা নিয়ম। শুধুমাত্র যদি লব সমান থাকে তাহলে উল্টো নিয়ম, বুঝলি কিনা? তো এখানে কত ছোট হচ্ছে? 200 ছোট। তাহলে 200 কোন ভগ্নাংশটা? এই যে 50/9। 50/9 আবার কোন ভগ্নাংশটা? 5 পূর্ণ 5-এর 9। তাহলে 5 পূর্ণ 5-এর 9 হলো সবচেয়ে ছোট। এবার ওই যে লিখেও করতে পারবি বা এই চিহ্ন ব্যবহার করেও করতে পারবি। যেহেতু ছোট থেকে বড় তাহলে ওইদিকে হা করবে। তারপরে কি হচ্ছে? 204। তো 204 কোন ভগ্নাংশটা? 68/12। 68/12 কোন ভগ্নাংশটা? 5 পূর্ণ 8-এর 12। তাহলে তারপরে হচ্ছে 5 পূর্ণ 8-এর 12 হয়ে গেল। তারপরে থাকছে কি? 5 পূর্ণ 3-এর 4। বুঝতে পারলি? সি নম্বর অঙ্কটার দেখ পূর্ণ সংখ্যাও সমান আছে, লবও সমান আছে, তাহলে এটা সোজাসুজি ভাবে করা যাবে। তাহলে সবচেয়ে ছোট কি হচ্ছে? যদি যদি লব সমান থাকে তাহলে কি হরে যে যে বড় সে ছোট, মানে 1 পূর্ণ 1-এর 8, তারপরে 1 পূর্ণ 1-এর 7, তারপরে 1 পূর্ণ 1-এর 5 হয়ে গেল, সোজাসুজি ভাবে হয়ে গেল। ডি নম্বরটা কি করে করতে হবে? ডি নম্বরটা লসাগু বের করে করতে হবে।
ডি নম্বরে কি আছে? 1/3, 4/5 আর 7/15। তাহলে কার কার লসাগু? 3, 5 ও 15 এর লসাগু কত হবে রে? 3, 5 আর 15 লসাগু কত হবে? 15 হবে। মনে রাখবি যে সংখ্যাগুলো লসাগু বের করবি যদি বড়টাকে ছোটগুলো দিয়ে ভাগ যায়, বড়টাকে ছোটগুলো দিয়ে ভাগ যায় তাহলে বড়টাই লসাগু। মানে এখানে বড় কে 15, 15কে 5 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তাহলে 15 হলো লসাগু। তাহলে ওই এর আগে যে অঙ্কগুলো করালাম ওইভাবে সাজা। প্রথমে 1/3 সমান, আবার 1/3 ওপর নিচে গুণ সমান, যেহেতু লসাগু 15 তাহলে কি নিচে 15 বসবে। ওরকম 4/5 সমান 4/5 ওপর নিচে গুণ সমান, তারপরে আছে কত 7 এটা করার দরকার নেই কারণ ওটা 7/15 তো আছেই, বুঝলি কি না? এই দুটোর লসাগু যেহেতু 15 হয়েছে তাহলে এই দুটোর হরকে 15 বানাবো, এটার হর তো 15 আছে তাহলে এটা তার খাটার দরকার নেই, এই দুটোতে খাট তাহলে বেরিয়ে যাবে। তিনকে কত দিয়ে গুণ করলে 15? আরে 5 দিয়ে, তাহলে উপরেও 5 দিয়ে গুণ, তাহলে উপরে কি হচ্ছে 5 1 5, এখানে 5 কে কত দিয়ে গুণ করলে 15? 3 দিয়ে, তাহলে উপরেও 3 দিয়ে গুণ, তাহলে কত হচ্ছে 4 3 12, তাহলে 12/15, 5/15 আর 7/15, তাহলে ছোট কে হচ্ছে? কি বলেছি? হর সমান থাকলে লবে যে ছোট সেই ছোট, তাহলে 5/15 ছোট, তো 5/15 কোন ভগ্নাংশটা? 1/3। তারপরে 7/15, তো 7/15 7/15 থাকছে, তারপরে 12/15, তো 12/15 কোন ভগ্নাংশটা? 4/5, বুঝলি? আরেক দেখ, এটা আমি সোজাসুজি করিয়ে দিচ্ছি, বুঝলি কি না? এখানে এইভাবে করা যাবে যে প্রথমে ভগ্নাংশগুলো লিখে দিলি 5/15, ঠিক আছে, তারপরে 7/15, তারপরে হচ্ছে 12/15 দিয়ে এবার অর্থাৎ দিয়ে প্রশ্নে যে ভগ্নাংশগুলো ছিল সেগুলো লেখা যাবে। 5/15 মানে 1/3, তারপরে হচ্ছে 7/15, তো 7/15 আছে, তারপরে 12/15 মানে 4/5, বুঝলি? যদি পূর্ণ মিশ্র ভগ্নাংশ থাকে আর লব হর আলাদা আলাদা থাকে, লব সব আলাদা হর আলাদা, তার আগে কি করবি? পূর্ণ ভাঙবি, তারপরে তখন লসাগু বের করে এইভাবে বের করবি। আর যদি মানে পূর্ণ সংখ্যা না থাকে, প্রকৃত ভগ্নাংশ থাকে বা অপ্রকৃত ভগ্নাংশ থাকে, আর লব হর যদি সমান না থাকে তাহলে লসাগু বের করে এভাবে বের করবি। আর যদি লব হর সমান থাকে, লব বা হর কোনো একটা সমান সমান থাকে, তাহলে সোজাসুজি যেভাবে বুঝালাম সেভাবে করে নিবি, বুঝলি কি না? আমি 7-এর এ বি সি ডি এই 4টা অঙ্ক করে দিলাম। তো 4টা মোটামুটি আলাদা আলাদা অঙ্ক আছে, তো এই ছোট বড় অঙ্ক যত রকমের হয় সবগুলো বুঝিয়ে দিলাম, বাকিগুলো নিজে করার চেষ্টা করো, যারা ভিডিও থেকে করছো তারাও নিজে করার চেষ্টা করো, যে যেটা পারবে না কমেন্ট করো, পরে আমি ভিডিও ওটা বানিয়ে আপলোড করে দেব। এবার 8-এর অঙ্কগুলো দেখ, মান বের করি। এখানে ভগ্নাংশে যোগ আর বিয়োগ রয়েছে, ঠিক আছে,
তাহলে প্রথমে যেটা খেয়াল রাখবি, সবাই এদিকে মন দে, পরে করবি, সবাই এদিকে মন দে। প্রথমে যেটা খেয়াল করবি যে দেখতে হবে যে ভগ্নাংশগুলো কোনোটা মিশ্র আছে নাকি। এটা আছে, তাহলে আগে মিশ্র ভাঙ, মানে যা আছে আগে, এটা 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 যা আছে থেকে গেল, এটাও যা আছে থেকে গেল। এবার এটা মিশ্র ভাঙলে কি 2 একে 2 এর একে 3/2 হলো। এবার যখন মিশ্র ভেঙে গেল, পূর্ণ ভেঙে গেল, তখন এবার যেটা কাজ থাকছে সেটা হলো হরগুলোর লসাগু। তাহলে 7, 3 আর 2 এর লসাগু, তাহলে 7, 3, 2 এমন কোন সংখ্যা আছে কি যেটা দিয়ে যে কোনো দুটো বা তিনটে ভাঙবে? ভাঙবে না, তার মানে ওদের গুণফল। তাহলে ওদের গুণফল কি 7, 3, 21, 21, 2 42 হয়ে গেল লসাগু। ঠিক আছে, এইবার লসাগু লিখে দিলি। এবার প্রথম ভগ্নাংশের হরে কি আছে? 2 আছে, 2 বসিয়ে দিলি, গুণ দিয়ে দিলি। ঠিক আছে, এবার লসাগুকে লবে আছে 2, 2 বসে গেল। এবার লসাগুকে হর দিয়ে ভাগ কর। তো লসাগুকে মানে 42কে যদি 7 দিয়ে ভাগ করিস তাহলে কত হয়? 6 হয়। তাহলে এখানে 6 বসে গেল, বন্ধনী হয়ে গেল। যোগ আছে, যোগ দিয়ে দিলি, আবার বন্ধনী দিয়ে দে। পরের ভগ্নাংশের লবে কি আছে? 2 আছে। ঠিক আছে, আবার গুণ, আবার 42কে আবার এর হর দিয়ে ভাগ। তাহলে 42কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 14, 3 42, মানে এটা আবার 14 দিয়ে গুণ হয়ে গেল। ঠিক আছে, আবার যোগ আছে, যোগ। এখানে মানে এই চিহ্নগুলো যে বসাচ্ছি, যোগ থাকলে যোগ বসবে, বিয়োগ থাকলে বিয়োগ বসবে, বুঝলি? লসাগুটা একসাথে করবি। এইবার এই ভগ্নাংশের লবে কি আছে? 3 আছে, তাহলে 3 গুণ। এবার 42কে যদি 2 দিয়ে গুণ ভাগ করা যায় তাহলে কত হবে? 21, 2 42, মানে এখানে 21 দিয়ে গুণ হয়ে গেল। পরের স্টেপ, 42 নিচে ছিল, 42ই বসে গেল। এবার গুণগুলো করে দে। 6, 2 12, যোগ আছে, যোগ বসে গেল। 14, 2 28, তারপর আবার যোগ আছে, যোগ বসে গেল। 21, 2 21, 3 আছে না, 21, 3 63, 63 বসে গেল। দাঁড়া রে, করবি না, আগে বুঝ। হলো, এইবার কি করতে হবে? এবার যোগ করে দিতে হবে, যেহেতু সবগুলো যোগই আছে তাহলে যোগ কর। তাহলে 28 আর 12 কি? 40, 40 আর 63 103। এবার যখন দেখবি যে ভগ্নাংশটা অপ্রকৃত এলো, মানে উপরে বড় নিচে ছোট, তাহলে এটাকে পূর্ণ বানিয়ে ফেল। 103কে 42 দিয়ে ভাগ করলে কবারে যায়? 2 বারে। 42, 2 84, বিয়োগ করলে কত? 13 থেকে 4 বাদ 9, 10 থেকে 8 একে 9 বাদ 1। ঠিক আছে, 2 পূর্ণ 19 42 হবে উত্তর। অতএব 2 পূর্ণ 19 42। এখানে বলেছে মান বের করি, তো নির্ণয় মান দিয়েও লিখতে পারি যে নির্ণয় মান এত, বা অতএব দিয়ে লিখে দিলেও কোনো ব্যাপার না। বুঝলি কি না? এবার আমাকে তোরা বি নম্বরটা করে দে ফাটাফাট। অফ করে দে রে, একদম। তাহলে প্রথমে পূর্ণ ভেঙে কি এটা পেলি, তারপরে হরগুলো লসাগু। তাহলে ভেঙে নিলে কি হয়? 2 2 4, 4 5 20, 20 2 40, তাহলে লসাগু হয়ে গেল 40। এবার এটা সোজাসুজি করতে পারবি, ঠিক আছে? এর আগে আমি গুণ করে দেখালাম, গুণটা ডাইরেক্ট করতে পারবি। কিরকম? যে প্রথম ভগ্নাংশটা নে, এনে কি 40 আছে, 40কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5, 8 40, 8, তাহলে 8 দিয়ে ডাইরেক্ট 7কে গুণ কর, 8 7 56, ডাইরেক্ট 56 বসে গেল। ঠিক আছে, তারপরে 40কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 5 হচ্ছে। তাহলে 5, এবার 5 দিয়ে 3কে সোজাসুজি গুণ কর। তো এখানে যে চিহ্নটা আছে সেটা বসে গেল, বিয়োগ আছে, বিয়োগ বসে গেল। তাহলে এখানে কত? 15 হচ্ছে। তারপর আবার যে চিহ্ন আছে এই চিহ্নটা বসে গেল।
আবার 40কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10, আবার 10 দিয়ে 1 কে গুণ করলে 10 1 কে 10 সমান। এইবার এই জায়গাটায় একটা কাজ করতে পারিস যে কি করবি, আগে একবারে উত্তর বের করতে পারবি, বা দরকার হলে আগে কি করলি যোগগুলোকে আগে নিয়ে চলে আসলি আর বিয়োগটাকে পরে ঠেলে দিলি। আমি এটা বোঝানোর জন্য বলছি, ডাইরেক্টও করা যাবে। ডাইরেক্ট করলে কি করবি, যোগটা যোগ করে দিলি আর বিয়োগটা বাদ দিয়ে দিলি, বুঝলি কি না? আর নিচে যা আছে তাই থাকছে 40 সমান। এখানে এবার 56 10 66 বিয়োগ 15/40 সমান, এবার 66 থেকে 15 বাদ দিলে কি 51/40। অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র বানাতে হবে, তাহলে 51কে 40 দিয়ে কি একবারে যাচ্ছে, 40 1 40 বিয়োগ করলে 11, মানে 1/11 40 হচ্ছে উত্তর, বুঝলি? তাহলে এইভাবে বাকিগুলো করবি। আরেকটা অঙ্ক আছে দেখ, ওটাতে একটু গোল মারাতে পারিস, একটা দেখিয়ে দিছি দেখ। ডি নম্বর অঙ্কটা যেমন আছে, ডিটা ওইরকম আছে আর এইচটা ওইরকম আছে, তা আমি ডি নম্বরটা দেখাচ্ছি, তোরা এইচটা নিজে করার চেষ্টা করবে। না এইচটা দেখাবো, বল ডি দেখাবো না এইচ দেখাবো? ডি নম্বরে কি আছে রে, 7 বিয়োগ 3 পূর্ণ 1 8 বিয়োগ 2 পূর্ণ 1 3, ঠিক আছে? তাহলে প্রথম কাজ কি, মিশ্র ভাঙতে হবে। তাহলে 7 বিয়োগ 8 3 24 আর 1 25/8 বিয়োগ 3 দিয়ে 6 1 7/3 হয়ে গেল। তো দেখ এইটা পূর্ণ সংখ্যা, এখানে কোনো ভগ্নাংশ নেই, পূর্ণ সংখ্যা নেমে গেল। এবার এখানে এই জায়গাটাই মানে লসাগুর সময় একটু গন্ডগোল করতে পারিস, যখন এরকম সংখ্যা দেখতে পাবি তার মানে মনে মনে ওর নিচে 1 ধরে নেবে, তাহলেই হয়ে গেল ঝামেলা পার। ঠিক আছে, ওটা মনে মনে ধরবি, আমি এখানে লিখে দেখালাম, মনে মনে ধরে নিলি। তো এবার লসাগু যে বের করবি, তো লসাগু তাহলে কার কার বের করতে হচ্ছে, 8 3 আর 1 এর লসাগু বের করতে হচ্ছে। আগে এদিকে বুঝ রে, করতে বলেছে কি 8 3 আর 1 এর লসাগু বের করতে হচ্ছে। তো 8 3 1 এর লসাগু কি হবে, এমন কোন সংখ্যা আছে কি যে একটা সংখ্যা দিয়ে দুটো বা তিনটাকে ভাগ যাচ্ছে, নেই, তাহলে গুণফল। তাহলে 8 3 24 24 1 24, মানে লসাগু হয়ে গেল 24, ঠিক আছে? তো এবার এর নিচে মনে মনে কি ধরতে বলেছি, 1 ধরতে বলেছি। তাহলে 24কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 24 হয়। তার মানে 7কে 24 দিয়ে গুণ, 7কে 24 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 7 4 28, 8 হাতে 2, 7 2 14 আর 2 16, তারপরে বিয়োগ আছে, বিয়োগ বসে গেল। এবার 24কে 8 দিয়ে ভাগ করলে কি 3, মানে 25 3 75, আর 24কে 3 দিয়ে ভাগ করলে কি 8, আবার বিয়োগ আছে, বিয়োগ বসে গেল। এবার 24কে 3 দিয়ে ভাগ করলে 8 8 7 56 সমান। এবার দেখ এই শুধু যোগ, এও বিয়োগ এও বিয়োগ, এই দুটোকে যোগ করে এটা থেকে বাদ দিয়ে দিলে হয়ে গেল, ঠিক কি না? এটা এই দুটোকে একেবারে করতে চাস তাহলে এটা এটা যোগ করে দিলি আলাদা রাপে, আর তার সাথে এটা বিয়োগ করে যেটা উত্তর হলো সেটা করে দিলি। আরেকটা করা যাবে কি, যে এটা থেকে এটা একবার বাদ দিলি, দিয়ে আবার বাদ দিলি। যদি এটা থেকে এটা বাদ দিস তাহলে কত হচ্ছে, 8 থেকে 5 বাদ 3, আর 16 থেকে 7 বাদ 9, তাই না? বিয়োগ 56 আর নিচে 24 ছিল 24 সমান 13 থেকে 6 বাদ 7, 9 থেকে 6 বাদ 3, নিচে 24 ছিল 24। এবার যদি পূর্ণ ভাঙিস তাহলে কত, একবারে যাচ্ছে 24 1 24, বিয়োগ করে কত থাকছে 3, মানে 1 পূর্ণ 3 এর 24। এবার এটা কাটাকাটি যাবে, 3 1 3 3 8 24, ও 37 আছে না, 37 আছে, তাহলে 13 থাকছে, কাটাকাটি যাবে না, তার মানে উত্তর হচ্ছে কি 1 পূর্ণ 13 24, বুঝলি?